হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। পিঙ্কি মিনি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। আর ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আর যারা আমার পেজ থেকে নতুন ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর যারা নতুন তারা অবশ্যই পেজটিকে ফলো করে আমার সাথে থাকো। তো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম বাড়িতে কিছু একটা বানিয়ে খাওয়া যাক। আর সেটাই তোমাদেরকে শেয়ার করব যে আমি কী বানিয়েছি। তো বাইরে খুবই বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তো এখন একটু কম আছে, যাতে এমনটাই কম আছে আমি বাজারে যেতে পারবো এমন ভাব। তো দেখো বাইরের দৃশ্যটা তোমাদেরকে একটু শেয়ার করি, সেটাই ভাবলাম একটু শেয়ার করি। তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, তো এরকম ভালো করে দেখাতে পারছিলাম না। তো দেখো ক্যামেরাটা আমি ব্যাক করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। আর ভয়েসটার পরে দেওয়ার কারণটাই হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছিলো তার কারণে। আর এক নম্বর হচ্ছে কি, আমার বাড়িতে অনেক বাচ্চারা আছে, চিল্লামিল্লি হতে থাকে, সবাই সবার মতন ফোন টোন দেখে, যার কারণে ভয়েসটা আমি পরে দিচ্ছি। একটু কষ্ট করে তোমরা দেখতে থাকো। আর যদি আমার ভয়েসটাতে প্রবলেম হয় তাহলে একটু আমাকে বলো কমেন্ট করে যে ভিডিওটায় প্রবলেম হচ্ছে। তো বাজার থেকে এসে দেখো আমি নিয়ে বসে পড়েছি ময়দা আর বেকিং পাউডার, বেকিং সোডা। আর হ্যাঁ, ভালো কথা, আমি কিন্তু আগে ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। দিয়ে দিয়েছিলাম নুন আর চিনি, দেখতেই পাচ্ছ চিনি দিয়ে দিয়েছি। তো ইস্টটা আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, তোমরা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখার চেষ্টা করবে। এই দেখো ইস্টটা আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এই ইস্টটা দিয়ে কিন্তু ভালো করে মাখাবো। তা শক্ত করে মাখিয়ে রেখেছিলাম, তোমাদের কিছু একটু শেয়ার করতে পারিনি, ছোটোখাটো কিছু কিছু জিনিস। তো আমি এদিকে মাংসটা ভালো করে ধুয়ে গোলমরিচের গুঁড়ো এবং নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর দেখো আমি পিৎজার মধ্যে কি কি দেবো সেটাই তোমাকে দেখাচ্ছিলাম। তো এখানে আদা বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা, জিরে বাটাটা বলে দিলাম তার জন্য সরি। আর এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম আমি। এটা মাখিয়ে কিন্তু রাখতে হবে কিছুক্ষণ, 1/2 ঘন্টার জন্য। তো দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, যে মাংসটা আছে সেটা রান্না করতে তো হবে বলো। তো তার জন্য আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর ময়দাটা মাখানোর পরে একটু নরম করে ময়দাটা মাখানোর চেষ্টা করবে তোমরা সবাই, যে ময়দাটা একটু নরম হবে ওইভাবে মাখানোর চেষ্টা করবে। তো ময়দাটা মাখানোর পর 1 ঘন্টা ভালো করে রেখে দেবে, ঠিক আছে? তো যখন রেখে দেবে তখন দিয়ে দেবে ভালো করে সাদা তেল দিয়ে দেবে। তো দেখো মাংসটা ভালো করে ভাজা হয়ে গেছে আমার, মাংসটা ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছিলাম আমাদের কড়াই, মানে এটা লোহার কড়াই। তো আমি কিন্তু উনুনের জালেই করবো সেটাই তোমাদেরকে দেখালাম। আর দেখো পিৎজাটা কতটা বড় হবে সেটাও তোমাদেরকে দেখালাম। আমি বানাবো থালাতে, তো থালাটায় দিয়ে দিয়েছিলাম পিৎজাটা ভালো করে গোল করে। আর দেখো কতটা নরম হবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো এতটাই নরম করে করবে। তো দেখছি থালাটা আমার বড় হয়ে যাচ্ছে, তারপর আমি একটা ছোটো থালা নিয়ে নিয়েছিলাম, যে আমি পিৎজাটা ভালো করে সেট করতে পারছিলাম না, যার কারণে। আর আমার পাশে কিন্তু আমার বর হেল্প করছে, দেখতেই পাচ্ছ। তো তারপর চামচি দিয়ে এরকম একটা ফুটো ফুটো করে নেবে, দেখতে পাচ্ছ সারা জায়গায় করে নিয়েছি। তারপর দিয়ে দেবে সস। তোমরা হচ্ছে সয়া সস দিয়েও বানাতে পারো এটা, আমি কিন্তু এই সসটা বাড়িতেই বানিয়েছি, তোমাদের সেটা শেয়ার করিনি। ওটা দেখতে চাইলে কমেন্ট করে আমাকে বলতে হবে। তারপর দিয়ে দিয়েছিলাম চিকেন, দেখতে পাচ্ছ চিকেনগুলো ভালো করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দেবো পিস পিস করে আমি চিজ। দেখো আমি এরকম সাইজের চিজ দিয়েছি, উপর থেকে সাজিয়ে সাজিয়ে দিয়েছি, দেখো ভালো করে এরকম হচ্ছে। তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কিছুটা ছড়িয়ে। তারপরে দিয়ে দেবো এইখানে ক্যাপসিকাম। তো তোমরা লঙ্কাও কুচিয়ে দিতে পারো, আমার বাড়িতে বেবিরা আছে, বাচ্চারা আছে খাবে, তার জন্য আমি তত একটা লঙ্কা দিইনি, অল্পই দিয়েছি, যেটুকু মাংসতে যায় আর কি সেটুকুই দিয়েছি। তারপরে দেখো এরকম সাজানোর পরে কী দারুণ দেখতে লাগছে। তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটোও তো দিলে ভালো দেখতে লাগে সবজির মধ্যে। তো তারপরে দিয়ে দেবো হচ্ছে আরও একটু চিজ দিয়ে দেবো, সেটা হচ্ছে দেখো ওটা চিজটা এরকম গ্রেভি করে তোমাদেরকে দিতে হবে। দিলে যত চিজ দেবে ততটাই খেতে সুন্দর লাগবে। তো আমি চিজ দিয়ে এটাই ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম। তো দেখো দেখতে কিন্তু সত্যি খুবই অসাধারণ লাগছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো বাড়িতে সবাই খেয়েছে, টেস্ট করেছে, হেবি সুন্দর ছিল। তোমরা বাড়িতে এইভাবে করে খেতে পারো একবার। তো আমার খুব ভালো লাগে নতুন নতুন কিছু বানাতে করে খেতে। আর সত্যি কথা বলতে আমি কিন্তু বাইরের খাবার খুব কম খাই, বাড়িতে এনেই খাই। বাইরের খাবার বলতে আমি পছন্দ করি, সেটা আমি বাড়িতে বানিয়ে খাই। তো দেখো এইভাবে বানিয়েছি, দেখতে কিন্তু সত্যি অসাধারণ। খাওয়ার থেকে দেখতে আমাকে এতটাই ভালো লাগছে আমার,
কী বলবো, হেবি সুন্দর লাগছিলো। তারপরে দিয়ে দিয়েছিলাম আরও যেটুকু চিজ বেঁচে ছিল সেটুকু চিজও আমি উপরে দিয়ে দিয়েছিলাম, তাই চিজ থাকবে। তারপরে যেটাকে আমি কড়াইতে বসিয়েছি, গরম করতে বসিয়েছি, সেটা আমি দিয়ে দিয়েছি। দেখো, আর এতটা আস্তে আস্তে আঁচ দেবো, ওর উপর ঢেকে দিয়েছি। তো এটা রাখতে হবে আমাদের 25 মিনিট। তো দেখো 25 মিনিটের পর কি সুন্দর হয়েছে, দেখো তোমরা গাইস, সত্যি দেখো তোমরা একটু কি সুন্দর হয়েছে। তো আমি ভাবছিলাম হয়তো হবে না, এই প্রথমবার বানালাম। আর সত্যি দেখো, দেখতে কিন্তু সত্যি খুবই হয়েছিল, ভারী সুন্দর। পরে আমি দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, যাতে গন্ধটা সুন্দর লাগে। তো দেখো তোমরা কতটা সুন্দর হয়েছে গাইস। আর দেখো, বাড়িতে সবার জন্য বানিয়েছিলাম। এটা আমার বোন দেখো খাচ্ছে, ও বলছে খেয়ে, দিদি সত্যি খুবই অসাধারণ হয়েছে, দোকানের থেকে খুব টেস্টি হয়েছে, হেবি সুন্দর হয়েছে। তো দেখো, এদিকে আমার বড় খাচ্ছিলো, তোমাদের দেখাচ্ছিলাম, আর এটা আমার মা খাচ্ছে, সবাই কিন্তু খেয়েছে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু জানাবে। ভিডিওটা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ। বাই বাই।